কাল ঘোষণা হতে যাচ্ছে চলতি অর্থবছরের প্রথম মুদ্রানীতি। রাজনৈতিক অস্থিরতা ও অর্থনীতির নানা চ্যালেঞ্জ মাথায় রেখে এবারও সংকোচনমূলক মুদ্রানীতি দিতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। তবে এতে বিনিয়োগ ও কর্মসংস্থান বাধাগ্রস্ত হতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কাঙ্ক্ষিত প্রবৃদ্ধির মধ্যে ভারসাম্য রাখতে 1 বছরে 2 দফায় মুদ্রানীতি প্রণয়ন করে কেন্দ্রীয় ব্যাংক। এর মাধ্যমে তুলে ধরা হয় অভ্যন্তরীণ ঋণ, মুদ্রা সরবরাহ, বৈদেশিক ও অভ্যন্তরীণ সম্পদের পরিমাণ নির্ধারণের রূপরেখা। বৃহস্পতিবার বিকেল 3টায় জুলাই-ডিসেম্বর সময়ের জন্য মুদ্রানীতি ঘোষণা করবেন গভর্নর আহসান এস মনসুর। জানা গেছে, জাতীয় নির্বাচন ও মূল্যস্ফীতি 7% নিচে না নামা পর্যন্ত সুদহার অপরিবর্তিত রাখার পক্ষেই অবস্থান নিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক, যেখানে নীতি সুদহার ও বেসরকারি খাতে ঋণ প্রবাহ আগের মতোই অপরিবর্তিত রাখা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের জন্য আমার মতে তারা অগ্রাধিকার দিচ্ছেন হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে, যতটা না প্রবৃদ্ধিকে। কারণ প্রবৃদ্ধিকে আবার যদি অগ্রাধিকার দিতে হয় তাহলে কিন্তু আমাদের কস্ট অফ ডুইং বিজনেস, কস্ট অফ ক্যাপিটাল বিশেষ করে আমাদের কমাতে হবে। তো সেটা কমাতে গেলে আবার আমাদের পলিসি রেটটা কমাতে হয়। তো বাংলাদেশ ব্যাংক এই দুটোর মধ্যে আমার মনে হয় যে এই মুদ্রানীতিতেও তারা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকেই বেশি তারা গুরুত্ব দেবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগে আগ্রহ নেই বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের। হিসেব বলছে, গত 6 মাসে আমদানি ঋণপত্র খোলার হার গত 52 মাসের মধ্যে সর্বনিম্ন। তলানিতে বেসরকারি খাতে ঋণ প্রবাহ। এমন পরিস্থিতিতে নতুন মুদ্রানীতি সংকোচনমূলক হলে তা বিনিয়োগকে আরও বাধাগ্রস্ত করবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। একদিকে বলছেন যে আপনি অর্থনীতিটাকে বেগবান করতে চান, তো সংকোচনমূলক মুদ্রানীতি দিয়ে তো কোনোভাবেই আপনার অর্থনীতি বেগবান হবে না, রাদার আপনি কিন্তু ইনডাইরেক্টলি বিজনেসকে কমিয়ে নিয়ে আসছেন, ঠিক না? এবং এর সাথে সাথে এই সংকোচনমূলক পলিসি রেট এত হাই থাকার জন্য হিউজ অঙ্কে কিন্তু আপনার এনপিএল বেড়ে যাচ্ছে, মানুষ ডিফল্টেড হয়ে যাচ্ছে, ভালো ভালো কোম্পানিগুলোও ডিফল্টেড হয়ে যাচ্ছে। নন পারফর্মিং লোনগুলোকে কমিয়ে নিয়ে আসার জন্য যাতে একটা স্পষ্ট গাইডেন্স থাকে, কারণ এই এনপিএল যদি বেড়ে যায় আপনার ইন্টারেস্ট রেট কিন্তু কোনোভাবেই কমানোর কোনো সুযোগ প্রাইভেট ব্যাংকের থাকবে না। অর্থনীতিবিদরা বলছেন, মূল্যস্ফীতি কমে আসলে মুদ্রানীতির বাইরেও যে কোনো সময়ে সুদের হার কমিয়ে আনতে পারে বাংলাদেশ ব্যাংক। এখন যদি আমরা পলিসি রেটটাকে চেঞ্জ নাও করি, যদি মূল্যস্ফীতিটা আরও নিচের দিকে যেতে থাকে, তাহলে এই ডিসেম্বরের মধ্যেই পলিসি রেটটাকে আরেকবার পুনর্বিবেচনা করা, যাতে করে আমাদের বিনিয়োগে যে চাঞ্চল্য আনার যে একটা প্রয়োজনীয়তা এখন দেখা দিয়েছে, বা আমাদের বাজেটে যে বলা হয়েছে যে প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথ হবে হলো 11%, যেটা এখন 7.5-এরও কমে আছে। সো এই জায়গাটাতে একটা পুনর্বিবেচনার দরকার হবে বলে আমার মনে হয়। মূল্যস্ফীতির লাগাম টানতে গিয়ে বিনিয়োগ ও কর্মসংস্থান বাধাগ্রস্ত হলে তা দেশের অর্থনীতির জন্য ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।